এই পার্কিংটা অনেক বড় একটা পার্কিং। এইখানে একসাথে কমসে কম 200 থেকে 250 গাড়ি রাখতে পারে। এই এক সিরিয়াল, এই এক সিরিয়াল, তারপর ওই পাশে এক সিরিয়াল, তারপরে আরেকটা সিরিয়াল আছে, এরকম লাইন বাই লাইন। তাড়াতাড়ি রেইনকোটের উপরের যে একটা টুপির মতো আছে এই জিনিসটা দিয়ে দিই, আর নয়তো ভিজে একেবারে শেষ। একটার উপরে আরেকটা পড়ছি, তার কারণে একটু সমস্যা মনে হইতে আছে। যে পরিমাণে শীত আজকে সকালে করে, মন চাইছে আরো মোটাটা পরে, কিন্তু বেশি মোটা পোশাক পরলে আবার রেইনকোট পরতে আরো বেশি কষ্ট হয়ে যায়। ওই যে দর্শক, আমাদের সঙ্গের সাঙ্গপাঙ্গ যারা আছে, আমাদের বাহিনী, এই বাহিনীর লোকেরা কিন্তু গাড়ি নিয়ে আসতেছে। দেখতে দেয় কিছুটা যুদ্ধের গাড়ির মতো। ওই গাড়িটা কিভাবে আসলে চালা আমি নিজেও জানি না, বিশাল একটা গাড়ি। এই সব দেশের পাম্পের মধ্যে কোনো রকমের সমস্যা নাই, তেল ভরতে গেলে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ভরে দিল। এই যে দেখেন দর্শক, তেল কিন্তু ভরা শেষ। দেখেন কি ধরনের মূর্তিগুলো এইখানে নিয়ে রেখে দিছে। এই জিনিসগুলো যখন রাতে দেখি একেবারে গার পশম যায় আছে, সব একেবারে দাঁড়াই যায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করবো যে সবাই ভালো এবং সুস্থ আছেন। ইতালিতে এখন সকাল 7:20, এই মুহূর্তে যাচ্ছি কাজে। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি ছাড়ছে, আশা করি না যে এই মুহূর্তে বৃষ্টিটা শুরু হইবে। লেখা ছিল যে সকাল 8টা থেকে শুরু হইবে, কিন্তু এর আগেই শুরু হয়ে গেছে। বৃষ্টির গতি বাসা থেকে যা দেখছিলাম তার থেকে বাইরে বের হওয়ার পরে দেখি গতি আরো বেশি। মানে বাসায় বসে খুব একটা বেশি বোঝা যায় না, বাট বের হওয়ার পর দেখলাম যে পুরো শরীর মনে হয় কয়েক মিনিটে ভিজাই দিতে পারবে। খুব তাড়াতাড়ি করে গাড়িতে যেয়ে বসতে হবে। এই দিনগুলোতেও বৃষ্টি দেখা লাগে। গত বছর এই দিনে বৃষ্টি আমরা দেখিনি, এই দিনে বেশ ভালো গরম ছিল, কিন্তু এই বছরটা কেমন যেন উল্টাপাল্টা মনে হইতেছে। এবছর এখন পর্যন্ত শীত, এখন পর্যন্ত বৃষ্টি। গাড়িটাকে এমন জায়গায় পার্কিং করছি, মানে ভিতরে ঢোকা এবং বের হওয়া অনেক কষ্ট। আর যদি ডানে পার্কিং করতাম তাহলে অন্যান্য গাড়ির আবার যেতে অনেক কষ্ট হয়ে যায়, যার কারণে বামে একটু চাপাই রাখছি। কিন্তু বামে চাপাই রাখলে কষ্টটা আবার আমার উপরে আসে। চলেন দর্শক, আস্তে আস্তে সামনে যাই, দেখি সামনে যাওয়ার পরে আসলে কি হয়। রাস্তাঘাটে যে পরিমাণে মানুষ জ্যামে আটকাই থাকে, জানি না আমার আবার কতক্ষণ এই জ্যামের মধ্যে অপেক্ষা করা লাগবে। যদিও সকালবেলা একটু জ্যামটা বেশিই থাকে, 8:30 কি 9টা পর্যন্ত মানুষের সংখ্যা একটু রাস্তায় বেশি, এরপর আসলে কম। খুব একটা বেশি সমস্যা হয় না 9টা 9:30টার পরে। দর্শক, রাস্তায় বের হওয়ার পর আমিও কিন্তু বেশ সময় অপেক্ষা করছিলাম এই জ্যামের মধ্যে। আজকে রাস্তা দিয়ে আসার সময় এত পরিমাণে বৃষ্টিতে পাইছে, পুরো গ্লাসের উপরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে। এই যেটা দিয়ে গ্লাস পরিষ্কার করি আর কি, এই যে এইটা চলে না কেন, এইটা এত পরিমাণে ঘটছে, কিন্তু তারপরেও আসলে এই বৃষ্টিগুলো আর সরাইতে পারে না। এখন একটু কমছে আগের চাইতে, তবে মাঝ পথে মানে বাসা থেকে বের হওয়ার পরে হালকা একটু দেখছিলাম, এরপর শুরু হয়েছে প্রায় 4-5 মিনিটের মতো অতিরিক্ত পরিমাণে বৃষ্টি পড়ছিল। এখন একটু কম। আমি এখন একেবারে আমার গন্তব্যে পৌঁছে গেছি। এখন আমি আছি ক্যাম্পের যে পার্কিং আছে সেই পার্কিং এ। দেখেন কত বড় একটা পার্কিং, যদিও ভিডিওর মধ্যে খুব বেশি একটা বড় দেখা যাইতেছে না, মনে হয় যেন ছোট, বাট এই পার্কিংটা অনেক বড় একটা পার্কিং। এইখানে একসাথে কমসে কম 200 থেকে 250 গাড়ি রাখতে পারে। এই এক সিরিয়াল, এই এক সিরিয়াল, তারপর ওই পাশে এক সিরিয়াল, তারপরে আরেকটা সিরিয়াল আছে, এরকম লাইন বাই লাইন। এই যে গাছগুলো দেখতেছেন, যেমন এই একটা গাছ আর হচ্ছে ওই একটা গাছ, এই দুইটা গাছের মাঝখানে টোটাল 2টা গাড়ি রাখতে পারবে। কত বড় একটা পার্কিং! যেমন এই একটা গাছ আর এই একটা গাছ। আমি এখন এইখানে একটা রাখছি, যদিও আমার গাড়ি পার্কিং করাটা হয় নাই। আর একটু ঠিকঠাক ভাবে রাখলে, যেমন আমি যদি আরেকটু সাইড দিয়ে রাখতাম এই সাইড দিয়ে, তাহলে ওই পাশ দিয়ে আরেকটা গাড়ি ঢুকাইতে পারতো। আর পার্কিংটা ঠিক সোজা হবে না, এরকম ভাবে পার্কিং করে না, সোজা না করে একটু বাঁকা ভাবে পার্কিংটা করে। খুব ভালো দেখায় পার্কিংটা। দেখেন দর্শক, এইখানে কি পরিমাণে ঘাসগুলা হয়েছে। গতকালকে একটা ভিডিওতে দেখছিলেন যে ঘাস কাটার মেশিনটা দেখাইছিলাম, একটা বড় ট্রাকের মতো, ওইটা দিয়েই আসলে এই ঘাসগুলো কাটে। একেবারে ঘাস কাটতে একেবারে ছোট, ঠিক মানুষের চুলের যেমন বিভিন্ন সাইজ দিয়া চুল কাটে, একটা মেশিনের মধ্যে অনেক রকমের সাইজ থাকে। এই ঘাস কাটার জন্য অনেক রকমের সাইজ থাকে, কোনো কোনো জায়গায় বড় রাখে, আবার কোনো কোনো জায়গায় একেবারে ছোট রাখে। তো দর্শক, আমার আস্তে আস্তে সময় লাগছে কত, আমি যদি একটু দেখি। বাসা থেকে বেরোছিলাম 20-এ, আর এই পর্যন্ত আসতে আসতে প্রায় 48 বেজে গেছে। 25-26 মিনিটের মতো লাগছে আর কি, যদি এত সময় লাগতো না। আজকে বৃষ্টির কারণে একটু রাস্তায় স্লো হয়েছে বেশি। আমি তো মনে করছিলাম আসতেই পারবো না এই জায়গায়, রাস্তায় যে পরিমাণে শেষ পর্যায়ে আটকাই আসছিলাম। তারপরে গাড়ির পিছন পিছনে আসতে আসতে দেখি আমার গন্তব্যে একেবারে পৌঁছেই গেছি। অপেক্ষায় আছে এখন অন্যান্য মানুষের জন্য, যখন তারা আসবে এরপরে আসলে গাড়ি থেকে নেমে তাদের সাথে যোগাযোগ হবে যে আজকে আমরা কোন ধরনের কাজগুলো করবো। মালিকের জন্য অপেক্ষা করবো সর্বপ্রথম, তা না হলে কাজ কোনোভাবেই শুরু করা যাবে না। আর আজকে বৃষ্টির মধ্যে কোন কোন জায়গায় পাঠায় আমি ঠিক জানি না, তবে গতকালকে যে জায়গায় করছিলাম আজকে মনে হয় না সেই জায়গায় পাঠাইতে পারবে। এই বৃষ্টির মধ্যে আসলে বাইরে ওই কাজগুলো করা সম্ভব না। সম্ভবত রিসোর্টের মধ্যে যে ঘরগুলো আছে এই ঘরের ভিতরেই কোনো একটা কাজ দিবে। যাই হোক, অপেক্ষায় আছি অন্য মানুষের জন্য, দেখি তারা কখন আসে।
এই রিসোর্টের মালিক সবচাইতে বেশি এই প্রাকৃতিক জিনিসগুলোর পছন্দ করে। এই ঘাস, এই গাছ, ভিতরে আরো অনেক রকমের ফুল গাছও আছে, এগুলারে কোনো দিনও নষ্ট হইতে দেবে না। যদি দেখে যে এগুলোর মধ্যে কোনো রকমের ত্রুটি হয়েছে, যারা এই দায়িত্বে আছে তাদেরকে একেবারে শেষ করে ফেলায় বলতে গেলে। দেখেন গাছগুলো কি পরিমাণে সবুজ। দর্শক, অতিরিক্ত পরিমাণে বৃষ্টি শুরু হইতেছে, তাড়াতাড়ি রেইনকোটের উপরের যে একটা টুপির মতো আছে এই জিনিসটা দিয়ে দিই, আর নয়তো ভিজে একেবারে শেষ। একটার উপরে আরেকটা পড়ছি, তার কারণে একটু সমস্যা মনে হইতে আছে। যে পরিমাণে শীত আজকে সকালে করে, মন চাইছে আরো মোটাটা পরে, কিন্তু বেশি মোটা পোশাক পরলে আবার রেইনকোট পরতে আরো বেশি কষ্ট হয়ে যায়। ওই যে দর্শক, আমাদের সঙ্গের সাঙ্গপাঙ্গ যারা আছে, আমাদের বাহিনী, এই বাহিনীর লোকেরা কিন্তু গাড়ি নিয়ে আসতেছে। দেখতে দেয় কিছুটা যুদ্ধের গাড়ির মতো। ওই গাড়িটা যে কিভাবে আসলে চালা আমি নিজেও জানি না, বিশাল একটা গাড়ি। তো আমার পিছনেই পার্কিং করছে, ওই যে আয়না দিয়ে দেখা যাইতেছে। দর্শক, এরপর আমরা চলে আসলাম আমাদের যে ঘর আছে সেই ঘরের ভিতরে। এই ঘরের মধ্যে আমরা এখন রেস্ট নিব, এবং দেখেন বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কোনোভাবেই থামতেছে না। আমাদেরকে মালিক কিছু কাজের কথা বলছিল, কিন্তু বৃষ্টি শেষ হইলে এই কাজগুলো শুরু করতে হবে। আমরা এইখানে কিছু সময় কাটাবো, যখনই বৃষ্টি শেষ হইবে তারপরে আমরা এই জায়গাতে বাইরে যাবো। দর্শক, বৃষ্টি শেষে আমরা ফুল একটা টিম বেশ ভালো একটা কাজ করছিলাম, অনেক সময় ধরে ওই জায়গায় আসছিলাম। এরপরে মন চাইছে একটু পানি খাইতে, এখন আমি যাচ্ছি পানি খাইতে সেই ঘরের কাছে। আর আজকে রিসোর্টের মধ্যে কাজটা অনেক দূরে পড়ছিল, যার কারণে ওইখান থেকে এই ঘর পর্যন্ত যাইতে আমার মনে হয় 8 থেকে 10 মিনিট সময় লাগবে। এই ধরনের জায়গাগুলো বাইরে থেকে দেখলে কোনোভাবেই বোঝা যায় না যে ভিতরে এত সুন্দর। আসলে আগে আগে যখন আমি এই রিসোর্টের আশপাশ দিয়ে যেতাম, তখন ভাবতাম এগুলোর ভিতরে মানুষ কেন থাকে, কেমন দেখায়। মানে বাইরে থেকে বড় বড় গাছ দিয়ে রাখিয়ে রাখতো, যার কারণে বাইরে থেকে ভিতরে কিছু দেখা যাইতো না। জাল দিয়ে রাখতো, আমরা কিছুই দেখতে পারতাম না। ভিতরে মনে করতাম কি না কি, মানুষ কোথায় এসে থাকে। কিন্তু যখনই ভিতরে আসলাম, তখন একেবারে অন্যরকম কিছু দৃশ্য দেখলাম। এগুলো দেখলে আমার নিজের আসলে বাসায় যেতে ইচ্ছা করে না, মন চায় এই রুমগুলোরে ভাড়া করে তারপর এগুলোর মধ্যে থাকি। দর্শক, আমাদের এই ছোট্ট ঘরের মধ্যে গ্যাসের ব্যবস্থা আছে। যদি আমরা কেউ খাবার নিয়ে আসি বাসা থেকে, চাইলে এখান থেকে গরম করে খেতে পারি, তাহলে খাবারটা ঠান্ডা খাওয়া লাগলো না। এই ফ্রিজের মধ্যে আমার পছন্দের পানি আছে। পানি দেখানোর আগে আমি এখানের বাথরুমটা দেখাই। দেখেন কত ছোট্ট একটি বাথরুম, কিন্তু ব্যবহারের জন্য একেবারে বেস্ট। এটা যে ছোট, কোনো রকমের সমস্যা হয় না এতে। দরজাটাকে একটু আটকাই দিই, আর নয়তো বাতাসে আবার গ্লাসটাকে ভেঙে ফেলতে পারে। আমার পানি কোথায়, পানি কোথায়, ও মাই গড! পানি যা দেখছিলাম, পানি তো একেবারে সব শেষ, এখন অল্প কিছু পানি আছে। আমি যে পানিটা খুঁজি সেই পানিটা তো পাইলাম না আজকে, বুঝলাম না। আগের দিন একটা পানি খেয়েছিলাম, পানিটা খেতে একেবারে নারকেলের পানির মতন লাগছিল, কেমন জানি একটা সুবাস ওইটার মধ্যে ব্যবহার করছে। এই পানির মধ্যে ওইটা পাই কিনা আমি ঠিক জানি না। আর এক প্রকার পানি ইতালিতে সবচেয়ে বেশি বিখ্যাত, যদি ওই পানিটা আমার একেবারেই পছন্দ না, গ্যাস পানি। ওই গ্যাস পানি অনেকদিন ধরে এখানে আনে না, মাঝে মাঝে সবই গ্যাস পানি থাকে, তারপর একটা পানিও খাইতে পারি না। আজকের পানির মধ্যে আগের সেই পানির স্বাদ একটুও পাইলাম না। কিন্তু এটা যেহেতু ফ্রিজের পানি ছিল, ফ্রিজের পানিগুলো খাইতে কিন্তু অনেক ভালো লাগে। দর্শক দেখেন, এই রিসোর্টের যে বারগুলো আছে, বারের মধ্যে যে টিস্যু ব্যবহার করে, সেই টিস্যুর একটা বক্স আমরা এই টেবিলের মধ্যে রেখে দিছি। একেবারে টিস্যুর উপরে প্রিন্ট করে লেখা আছে মার ক্যাফে। আর এই মার ক্যাফে কিন্তু ইতালিতে সবচেয়ে বেশি বিখ্যাত। ইতালির যেই জায়গাগুলোতেই যাবেন এই কফির ব্র্যান্ডটাকে কিন্তু পাবেন। আর এই টিস্যুগুলো বেশি ব্যবহার হয় কোনো খাবার খাইতে গেলে, যেমন কোনো একটা রুটি খাইতে গেলে এই টিস্যুগুলো দিয়ে যদি ধরে খান, তাহলে টিস্যুগুলো সহজে গলতে চায় না। আর অন্যান্য টিস্যুগুলো যেগুলো নরম নরম, ওইগুলো দিয়ে কোনো কিছু ধরলেই টিস্যু ভিজে একেবারে নরম হয়ে যায়। দর্শক, একটা সকাল একেবারে দেখতে দেখতে চলে গেল। এবার যাবো বাসায়। বাসায় যাওয়ার আগে গাড়িতে তেল ভরতে হইবে। কয়েকদিন ধরেই পাম্পে যাবো আর যাওয়া হয় না। আজকে না যাই আর কোনো উপায় নেই। রাস্তার মধ্যে যে কোনো সময় গাড়ি বন্ধ হয়ে যাইতে পারে, এরপর কিন্তু ধাক্কা দিয়ে গাড়ি বাসায় নেওয়া লাগবে। ওইটা করার কোনো দরকার নেই। বাসায় যাওয়ার আগে পাম্পে 2-4 মিনিট দাঁড়াই থেকে তেলটা ভরে আস্তে আস্তে বাসায় চলে যাবো। এইসব দেশের পাম্পের মধ্যে কোনো রকমের সমস্যা নাই, তেল ভরতে গেলে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ভরে দিল। এই যে দেখেন দর্শক, তেল কিন্তু ভরা শেষ। এবার বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছু সময় রেস্ট নিয়েছি, মন চাইছে ঘুমাই যেতে, কিন্তু ঘুমাইতে পারলাম না। ছোট ভাইকে স্কুল থেকে আনতে হবে। আর দর্শক, আমি এখন যে রাস্তাটা দিয়ে যাইতেছি, রাস্তার মধ্যে দেখতেছেন বড় বড় ট্রাক। আসলে এই ট্রাকগুলোর মধ্যে কিন্তু খাবার আর খাবার মেলার কারণে যে ধরনের খাবারের দোকানগুলো আনছে, এইগুলোই হচ্ছে সেই খাবারের দোকান। সন্ধ্যার পরে এই জায়গাগুলোতে আসলে এই দোকানের সামনে দিয়ে হাঁটা যায় না, এত পরিমাণে মানুষ থাকে। আমি রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম, কিন্তু এই ট্রাকগুলো রাখার কারণে রাস্তার মধ্যে জায়গায় নেই, মানে দুইটা গাড়ি কোনোভাবেই যাইতে পারতেছে না। যার কারণে আমি একেবারে মানুষ হাঁটা রাস্তার উপরে উঠে গেছি। আর দর্শক, এই যে গাড়ির উপরে যে প্রিন্ট করে রাখছে এই ধরনের বার্গার রাখা ছবি, মাংসের ছবি, এই ধরনের খাবারগুলো দেখলে নিজেরা সামলাইতে পারি না। যদিও এই ধরনের খাবারগুলোর মধ্যে অনেক রকমের জিনিস ব্যবহার করে, আমাদের জন্য খাওয়া ঠিক না। এমনিতেই বললাম আর কি, অনেক লোভনীয় দেখায় কিন্তু।
এই ধরনের খাবার যদি কেউ খাইতে চান ওদের কাছে জিজ্ঞেস করে নিতে পারেন যে কী ধরনের জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এই যে টেবিল চেয়ার সব কিছু একেবারে ভাঁজ করে রাখছে। একটু পর প্রায় 3টা কি 3:30টার দিক দিয়ে এখানের যত দোকান আছে সব দোকান খুলে দেবে। আর এইসব দেশের মেলার মধ্যে যে ধরনের দোকানগুলো আসে এগুলো দেখলে বোঝা যায় না যে এগুলোর মধ্যে দোকান। বিশাল এক ট্রাকের মধ্যে একটা রেস্টুরেন্ট বানানো থাকে, খুবই চমৎকার লাগে এই দৃশ্যগুলো দেখলে। কোন রাস্তা রেখেছে কোন রাস্তার মধ্যে যাবো এইটাই বুঝে উঠতে পারলাম না। যেই রাস্তার মধ্যে যাই ওই রাস্তার মধ্যেই দেখি টেবিল চেয়ার খাবার দাবারের ব্যবস্থা, মানে খাবার দাবার খাইতে পারবে মানুষ এরকম ব্যবস্থা করে রাখছে। দেখেন একেবারে টেবিল চেয়ার সব কিছু সাজাই রাখিয়ে দিছে, যে কোনো মানুষ টেবিলে বসেই কিন্তু খাওয়া শুরু করে দিতে পারবে। মেলার সবচাইতে ভয়ঙ্কর এবং আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাহলে সব বুঝাইতে পারবো যে এই জিনিসটা আসলে কি এবং এটার মধ্যে ওঠার পরে মানুষ আসলে কেমন করে। এখানে বক্সিং করার জন্য অনেক রকমের মেশিন দেওয়া আছে। আরও কিছু সময় এই জায়গায় থাকতাম, কিন্তু আমার হাতে সময় একেবারেই কম। আর 4 থেকে 5 মিনিটের মধ্যে ছোটো ভাই স্কুল থেকে বের হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি স্কুলের সামনে যেয়ে দাঁড়াতে হবে। স্কুলের সামনে মাঠটা একেবারে পরিবর্তন করে ফেলছে, কত রকমের যন্ত্র এখানে রেখে দিছে। দেখেন দর্শক, কারা যেন এই গ্লাসটাকে ভেঙে ফেলছে, যদিও এই কাজটা করা কোনোভাবেই ঠিক হয় না। মনে হয় কোনো একটা ইট পাথর এরকম কিছু মারছে, দেখে বোঝা গেছে, যদিও আমি নিজ চোখে দেখিনি। তবে দেখে এরকমই কিছু মনে হয়েছে। এইসব দেশের মানুষরা বিভিন্ন রকমের নেশা করে, তো করার পরে ওরা বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতিও মাঝে মাঝে করে। আমি একটু ভিতরে যাই এবং দেখি এইখানে কি কি আনছে। ওয়াও, কি সুন্দর, একেবারে রং বেরঙের খেলনা। এই খেলনাগুলো একেবারে বাচ্চাদের জন্য, যারা 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত এই বাচ্চারা চাইলে এই ধরনের জিনিসগুলোতে চড়তে পারবে। এই যে সামনে একটা খেলনা আছে, এটা মানে ঘুরতে থাকে আর কি। এটার মধ্যে একটা সিট আছে, সিটের মধ্যে বসার পরে চারপাশে শুধু ঘুরতে থাকে, ষোলগুলোর মতো আর কি। যদিও এগুলোতে আমি চড়ি নেই, এগুলোতে চড়ার পরে মনে হয় না মাথা আমি ঠিক রাখতে পারবো, যার কারণে এগুলো কখনোই ট্রাই করিনি। দর্শক, এইখানে নতুন করে এবছর এইটা বসাইছে বিশাল একটা দোকান। এটার মধ্যে বড় বড় পিস্তল থাকে। এই পিস্তলগুলো দিয়ে অনেক দূরে একটা কোকা কোলার বোতল রাখে, তারপরে নর্মাল বোতল রাখে, বল রাখে, এইগুলোরে টার্গেট করে মারতে হয়। তারপরে যদি জিততে পারেন তারা বিভিন্ন রকমের উপহার দেয়, যেমন একটা বল দিতে পারে, একটা বাচ্চাকে পুতুল দিতে পারে। বড়রা হলে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে। এক এক দোকানে এক এক রকমের সার্ভিস। ছোটো ভাই স্কুল থেকে বের হয়েছে, এবার আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। যে রাস্তাগুলো দিয়ে আগে আগে বাসায় যাইতাম, প্রত্যেকটা রাস্তা এখন বন্ধ। এখন আমাদেরকে ঘুরে অন্যান্য রাস্তা দিয়ে যাইতে হয়। এই মাঠটা হয়েছে আমার সবচাইতে পছন্দের একটা মাঠ, এইখান দিয়ে আসলে সবসময় বাসায় যাই। কিন্তু এই জায়গা দিয়ে যেতে এখন একেবারে ভয় লাগে। যে জিনিসগুলো পাশে দাঁড়া করিয়ে রাখছে, এই জিনিসগুলো দেখার পরে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। দেখেন কি ধরনের মূর্তিগুলো এইখানে এনে রেখে দিছে। এই জিনিসগুলো যখন রাতে দেখি একেবারে গার পশম যায় আছে সব একেবারে দাঁড়াই যায়। ওরে বাবা, এই ধরনের জিনিস মানুষ দেখে সুস্থ থাকতে পারে? যে পরিমাণে কালা করিয়া এই মূর্তিগুলো বানাইছে, এগুলো আমার মনে হয় যারা হার্ট অ্যাটাকের রোগী আছে তারা একেবারে রাস্তার মধ্যে শুয়ে পড়বে। এই সব দেশের মেলাগুলোতে ঢুকলে একেবারে সাবধান থাকি, কোন সময় যে চিপা চাপা দিয়ে কি বের হয়, আবার রাস্তার মধ্যে পড়ে যায় কিনা। দেখা গেল কোনো একটা খেলনা এমনভাবে বানাইছে যা দেখলে খেলনার মতো, কিন্তু পাশ দিয়ে আটকে গেলে দেখা যায় ওইটা লড়িয়ে উঠলো। এরকম ঘটনাও কিন্তু মাঝে মাঝে ঘটে। ওই যে পেছনে যে জিনিসটা দেখতেছেন, এটা হয়তো সবাই চিনবেন, GTA 5 নামের একটা গেমস আছে। এই গেমসের নামে কিন্তু এই দোকানটাকে বানানো হয়েছে, চারপাশে সেই গেমসের ছবিগুলোকে দেওয়া হয়েছে। এবার আস্তে আস্তে সামনে যাই আর মেলার যে জিনিসগুলো আছে এগুলোকে একটু দেখি। দর্শক, এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। বাই বাই সবাইকে।